নমস্কার বন্ধুরা, দিন কয়েক যাচ্ছে প্রচণ্ড রোদ ও প্রখর গরমে আর মাছ মাংসের ঝোল না বানিয়ে মাছের এক লোভনীয় রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন, তার মধ্যে আমি মাছগুলো কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি মাছের মধ্যে এখানে দেখুন আলু কেটেছি ঝোল বানানোর জন্য, কিন্তু ঝোল বানাবো না, প্রচণ্ড রোদ আর তাপ, প্রচণ্ড গরম। এতে মলি মশলা ঝোল ঝাল খেলে কিন্তু শরীরের খুব ক্ষতি হতে পারে। তার জন্য দেখুন আমি মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, আর দেব আমি সর্ষে ও পোস্ত বেটে রেখেছিলাম, সেটা দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত উপকরণ মাছের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই দেখুন সমস্ত মাছগুলোতে পোস্ত বাটা আর সর্ষে বাটা ভালোভাবে মাখিয়ে নিলাম। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার এই রেসিপি পেতে। এই দেখুন, এই প্রখর রোদ গরমে মাছটাকে এইভাবে যদি সর্ষে পোস্ত দিয়ে ভাজা হয় আর যদি সামান্য একটু ডাল আলু ভাতে হয়, তাহলে কিন্তু শরীর খুবই ভালো থাকবে। তো দেখুন, তার জন্য গ্যাস ধরিয়ে প্রথমে আমি সাদা তেল বসিয়েছিলাম। সাদা তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন পোস্ত সর্ষে বাটা মাছগুলো দেখুন তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আঁচটা কিন্তু এখন কমিয়ে দেব। খুব বেশি আঁচ দিলে মাছটা কিন্তু পুড়ে যাবে, ভেতরে কিন্তু মাছটা কাঁচা থাকতে পারে। এই জন্য হালকা আঁচে মাছটা উল্টে পাল্টে আমি ভেজে নেব। এই পদ্ধতিতে যদি এই রোদ গরমে আপনারা যদি একটু সামান্য যে হোক ডাল আর যদি এই মশলা সর্ষে পোস্ত দিয়ে মাছটা ভেজে নিন, তাহলে কিন্তু ডাল আর মাছ ভাজা দিয়ে দুপুরের গরম ভাত এক থালা ভাত খেয়ে নেবেন, বুঝতেই পারবেন না। তো দেখুন মাছের এক পাশ কিন্তু ভাজা হয়ে গেছে, আমি আর এক পাশ উল্টে নিচ্ছি। আর আঁচটা কিন্তু আমি ওই হালকা রেখেছি। দেখুন কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে, আর ভেতর থেকে কিন্তু মাছটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, চারটে মাছে কিন্তু আমি উল্টে নিয়েছি। এখন আবারও এক পিস ভালোভাবে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল মাছের এই সর্ষে পোস্ত দিয়ে ভাজা রেসিপি। আজকের এই রেসিপি বন্ধুদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ফিরে আসছি আবারও পরের ভিডিওতে। দেখুন মাছগুলো আবার একবার উল্টে নিচ্ছি। এই মাছটা কিন্তু খেতে অসাধারণ হয়। তো আপনারা ওইভাবে বানিয়ে খেয়ে তারপরে জানাবেন কেমন হয়েছে। ফিরে আসবো পরের ভিডিওতে।